নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার আবরণ প্রাইম টাইম। আবরণ মানে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। আজকে আমরা আবরণের যে শাড়ি দেখাবো সেটা আমাদের বাংলার ঐতিহ্য, আমাদের বাংলার গর্ব করার শাড়ি, প্রাইড অফ বেঙ্গল। আজকে কি দেখাবো? আজকে দেখাবো বিষ্ণুপুরের বালুচরী এবং দেখাবো হচ্ছে স্বর্ণচুরি, আর তার সঙ্গে দেখাবো বাংলার কাতান। দেখুন, এই বাংলার কাঁথা, আমি কাতান বলছি, বাংলার কাঁথা। তো এই বিষ্ণুপুরের স্বর্ণচুরি বালুচরীর একটা তো ইতিহাস আছে, আমি তো বহুবার বলেছি যে মুর্শিদাবাদের বালুচরে প্রথম এই শাড়ি তৈরি হয়। তারপরে ওই সেন আমলের সময় এটি ওই আক্রমণে জায়গাটা বিধ্বস্ত হয়ে যাওয়াতে তারা পুরোটাই নিয়ে চলে যায় বিষ্ণুপুরের ওই রাঢ়ভূমিতে, এবং তারপরে সেখানে এই শাড়ি বুনন হয়। পরবর্তীতে এটা আকবরের সময় এই বুনন শিল্প অত্যন্ত সমৃদ্ধি লাভ করে। তার পরবর্তী আবার কিছুদিন পরে সেটি আবার বসে যায়। তারপরে বেনারসে যখন স্বাধীনতা পরবর্তী যে বুনন শিল্প শুরু হয়, তখন এই শাড়িকে আবার রিভাইভ করানো হয় কালু মিয়া এবং সম্ভবত এই নামে একজন তাঁতি ভাই, তাঁতি শিল্পী আর কি, তিনি বোনেন। এবং তার পরবর্তীতে আবার এই শাড়ির একটা বিশাল বড় মার্কেট তৈরি হয়, ওয়ার্ল্ড ওয়াইড এই শাড়ির একটা ডিমান্ড তৈরি হয়। প্রত্যেকটা শাড়ির পিছনে একটা গল্প থাকে। আসুন আমরা প্রথমে আজকে বালুচরী দেখব। এই যে সিল্ক, এই যে বালুচরীর সিল্ক, এই সিল্কেরই কোয়ালিটি হচ্ছে মেন। মানে এখানে কিন্তু এক ফোঁটা জড়ি নেই, এর মধ্যে রেশম দিয়ে বুনুই রয়েছে। যে যত নকশা সব কিন্তু রেশমের বুনুই। এই হচ্ছে শাড়িটা। কালারটা না অ্যাকচুয়ালি রামা গ্রিনের মধ্যে এক ফোঁটা সি গ্রিন ফেললে যে রঙটা হয়, পুরো শাড়িটা ভাবে যাচ্ছে যে সিল্কের, বারবারই বলছি যে সিল্কের কোয়ালিটি দেখুন। এতে কিন্তু কোথাও কোনো স্টার্চ নেই। এই শাড়িটা একদম সোজা এরমভাবে দাঁড়িয়ে আছে। এক নম্বর শাড়ি নাম্বার 1, 16,550, 16,550 নাম্বার 1। প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস থাকে। এই হচ্ছে ব্লাউজ পিস। আমি আবারও বলছি, আমাদের বাংলাকে নিয়ে গর্ব করার একটা শিল্পকলা হচ্ছে বালুচরী স্বর্ণচুরি। এক নম্বর 16,550। আজকে আপনারা যে শাড়ি নেবেন না কেন সেই শাড়িতেই কিন্তু উপহার রয়েছে, সুতরাং নিশ্চিন্তে বুকিং করুন। আপনি বাড়ি বসে কেনাকাটা করলেও উপহার কিন্তু পৌঁছে যাবে। আর এই দেখুন, শাড়ির মধ্যে কিন্তু গল্প রয়েছে, এর মধ্যে একটা বাঙালিদের বিয়ের গল্পটা এর মধ্যে কিন্তু রয়েছে। এই হচ্ছে নাম্বার 2, 2 নম্বর শাড়ি পাড়, এবং সেখানে দেখুন ভেতরে শঙ্খবাদিনী। পুরোটাই কিন্তু রেশমের বুনুই, কোনো জরির ছোঁয়া নেই। এটাতে জরির ছোঁয়া যখনই আসে তখন সেটাকে আমরা স্বর্ণচুরি বলি, যখনই সেটা রেশমে হয় তখন সেটাকে আমরা বালুচরী বলি। এটা হচ্ছে নাম্বার হচ্ছে 2, 2 নম্বর শাড়ি। এটা ডিপ মজেন্টার উপরে যাচ্ছে। 15,550 নাম্বার 2, 2 নম্বর, 15,550 উইথ ব্লাউজ। এই যে হাতে বোনা এই শাড়ি, মানে এই শাড়ি আমরা দেখাচ্ছি ঠিকই, কিন্তু আমার মনে হয় এই শাড়ি আমাদের মাথায় ঠেকিয়ে প্রণাম করে তারপরে দেখানো উচিত। এই শাড়ি আলাদা একটা আভিজাত্য। নাম্বার হচ্ছে 2, 2 নম্বর শাড়ি। এবারে আসছি নাম্বার 3। এবার ক্রস স্টোনে দেখুন 3 নম্বর, আপনি বুঝতেই পারবেন এটা ক্রস স্টোন। নাম্বার 3, এটাতে একটা অরেঞ্জের টানা আছে, মানে রাস্ট কালারের টানা আছে, আর পেস্তা গ্রিনের ভার্না, আর তার মধ্যে কিন্তু ব্লু দিয়ে যাচ্ছে নকশা। এই দেখুন, এই যে নকশাটা যাচ্ছে দেখুন, এখানে কিন্তু ওই সেই ইংরেজ সরকার এলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেই গল্পটাই কিন্তু এক একটা শাড়িতে এক একটা গল্প থাকে, এর মধ্যে সেই গল্পটা রয়েছে। এই হচ্ছে পুরো পাড় ধরে যাচ্ছে নকশা সখীরা। নাম্বার হচ্ছে 3, 3 নম্বর শাড়ি নাম্বার 3, 15,550, 15,550 নাম্বার 3। আর এটা রইল ব্লাউজ 3 নম্বর, 15,550। 3-এর পরে যাব 4। এটা হলো নেভি ব্লু কালার, ব্ল্যাকের টানা, ব্লু এর ভার্না, নেভি ব্লু কালার, আর তার মধ্যে একটা সাদা সুতো সিল্কের থ্রেড, এবং তার সঙ্গে এটার মধ্যেও সেই গল্পই রয়েছে। দেখুন, মোঘল আমলের নবাব বিবি বসে এরকমভাবে রয়েছে। এই হচ্ছে শাড়িটা। নাম্বার হলো 4, 4 নম্বর, 15,550। আমি সিল্ক মার্কটা দেখাচ্ছি দেখানোর জন্য যে হ্যাঁ এটা সিল্ক মার্ক যুক্ত, এটা না বললেও এটা সিল্ক মার্ক, মানে এই শাড়ি সিল্ক ছাড়া সম্ভব নয়।
আমরা ফুলিয়াতে বালুচরি কটন দেখাই, ফুলিয়ার সেটার মধ্যে কীরকম দেখায়, সেটা বালুচরে তৈরি নয়, কিন্তু সেটা মানে বিষ্ণুপুরে তৈরি নয়, সেটা ফুলিয়াতে এই নকশাটাকে মাথায় রেখে তাঁতে বোনা। বাট এর যে তাঁত আর ওই তাঁতের মধ্যে কিন্তু ফারাক আছে। এই তাঁত মাটি ছাড়া, মানে মেঝেটা মাটি ছাড়া বসবে না, এবং এই তাঁত বসানো মানে এই তাঁত বসাতে গেলে যে পালোয়ান লোক দরকার, ফুলিয়ার তাঁতের ক্ষেত্রে কিন্তু ওই কঠিন ব্যাপারটা নেই। এই শাড়ি ওই জন্যই বললাম, এই শাড়ি বোনা হচ্ছে ভীষণ কঠিন একটা কাজ। এটা হলো আজকের এপিসোডের নাম্বার 4, 4 নম্বর, 15,550। আর এটা রয়েছে হচ্ছে ব্লাউজ নাম্বার 4-এর পরে নাম্বার 5। এই কালারটা হচ্ছে পিকক গ্রিন কালার। নাম্বার 5 এটা হচ্ছে পিকক গ্রিন। নাম্বার 5 5 নম্বর শাড়ি এটা। নাম্বার 5 5, ওয়াও, এটা হলো 5 নম্বর, নাম্বার 5। আঁচল পার পিকক গ্রিন, মানে এর মধ্যে ব্লুয়ের টানা, গ্রিনের ভার্না, এবং তার মধ্যে চকলেট ব্রাউন টোন দিয়ে হচ্ছে মিনের কাজ। পাড়টা তো যদি দেখেন, পারে ময়ূর বসে আছে, দুজন নারী রয়েছেন, গাছ থেকে তারা ফুল তুলছেন, এখানে সাজছেন, মানে প্রত্যেকটা মোটিভ না খুব প্রমিনেন্ট, আপনারা বুঝতে পারবেন যে সেই গল্পটা কি রয়েছে। প্রাইসটা হলো 15,550, নাম্বার 5 5 নম্বর, 15,550, নাম্বার 5। আর প্রত্যেকটাতে রানিংয়ে ব্লাউজ পিস থাকেই। নাম্বার 6 লাল ছাড়া একটা শাড়ি। অনেক মায়েরা আছেন যারা লাল ছাড়া শাড়ি চান, যে আমার লাল চলবে না, সাদার বাইরে কিছু। এটা কিন্তু দেখুন হলুদের টানা, চন্দনের ভার্না, এই হলো শাড়িটা। এর মধ্যে দেখুন প্রত্যেকটার মধ্যে গল্প থাকবে, প্রত্যেকটার মধ্যে গল্প রয়েছে। এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার হচ্ছে 6, 6 নম্বর। বেস কালারটা চন্দন কালার, 6 নম্বর শাড়ি, নাম্বার 6। আর এটা কিন্তু ব্ল্যাক নয় কোনোভাবেই, এটা ব্ল্যাক নয়, এটা একটা ডিপ বটল গ্রিনের সুতোর ব্যবহার রয়েছে। 6 নম্বর শাড়ি, নাম্বার 6। প্রাইস হচ্ছে 15,550, 15,550, নাম্বার 6, 6 নম্বর। আর তার সঙ্গে রয়েছে হচ্ছে ব্লাউজ, হলুদের টানা, চন্দনের ভার্না, এটা রয়েছে ব্লাউজ পিস। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, আমি আপনাদের এই বালুচরি শাড়ি দেখছি, কিন্তু আপনি আর উনি ওই যে ম্যাডাম বসেছেন, ওই যে লাইনটা দেখাচ্ছে না, একটা শাড়ি পরপর রয়েছে, ওই কালো সারা বা শাড়িটা একটু জাস্ট আমাকে দেখাবেন। এই শাড়িটার কথা বলছেন? এই শাড়িটার কথা বলছেন? না, ওই যে সামনে, হ্যাঁ ওইটা উপরেরটা, হ্যাঁ হ্যাঁ উপরেরটা এখন দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে। হ্যাঁ ওইটা এটা তো, এটা কাঁথা স্টিচ। আপনি একটু অপেক্ষা করুন, এটা আজকে আমাদের দেখানোরই শাড়ি, আপনি একটু অপেক্ষা করুন। আমি বালুচরি স্বর্ণচুরির পরে আমি কাঁথাই দেখাবো। আপনি পুরো শোটা খেয়াল করুন, এই শোটাতে থাকুন, এই শাড়িটা আজকে দেখানো হবে। আপনি একটু দেখতে থাকুন এপিসোডটা, এটা আজকে দেখানো হবে। আচ্ছা, এবারে আমি আসবো 7 নম্বর শাড়ি, নাম্বার 7। ওয়াও, লাল সাদা। ছেলের বিয়ে, মেয়ের বিয়েতে দিদিমা শাশুড়ি কিংবা ঠাকুমা শাশুড়ি যদি এরকম একটা শাড়ি পরে, হালকা কাঁচা পাকা চুলে, সিঁদুরে, হাতে শাঁখা পলায়, একটা বালা, আর এই শাড়িটা লাল সাদা। যদিও এটার কোনো বয়স নেই, কেন জানি না আমার মনে হলো যে ঠাকুমা শাশুড়ি যদি কেউ পরেন এই শাড়িটা, তাই না? তার তো একটা ডিমান্ড থাকে না, নাত বউ আসছে বা নাত জামাই আসছে, সেই ব্যাপারটাই আলাদা। প্রাইস হলো এটা 13,550, 13,550, 13,550। নাম্বার হলো 7, 7 নম্বর। অসাধারণ শাড়িটা। আর এটা রয়েছে হচ্ছে তার সঙ্গে ব্লাউজ, নাম্বার 7। এইবারে আসছি নাম্বার 8, 8 নম্বর। এটাও দেখাবো বালুচরি, নাম্বার 8। এটা হচ্ছে একটা পেস্তা টোন, মানে অফ হোয়াইটের টানা আর পেস্তার ভার্না, তার মধ্যে একটা সফট ইয়েলো সুতো দিয়ে কাজটা হয়েছে। কোথাও কিন্তু জরি নেই, জরি নেই বলেই এটাকে আমরা বালুচরি বলছি, বারবারই বলছি। স্বর্ণচুরি সেম নকশাই হয়তো আপনি দেখবেন, কিন্তু সেটা যেহেতু জরি দিয়ে থাকছে তাই সেটাকে আমরা স্বর্ণচুরি বলছি। এটা হলো আজকের এপিসোডের নাম্বার 8। এটা একটা মানে একটা ইংলিশ টোন, পেস্তার একটা ইংলিশ টোন। এটা হলো নাম্বার 8, 8 নম্বর, এবং প্রাইস হচ্ছে 13,550, নাম্বার 8। প্রত্যেকটাতে রানিংয়ে ব্লাউজ পিস থাকবে। এই দেখুন ব্লাউজ পিস,
8 নম্বর শাড়ি, 8-এর পরে 9 নম্বর, নাম্বার 9। ওয়াও, একটা টেলিফোন নিয়ে আমি দেখাবো এই শাড়িটা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি তো কথা বললাম। হ্যাঁ বলুন, আপনি আমার সাথে কি কথা বলেছেন? আপনি কি ওই শাড়িটা দেখতে চাইলেন, তিনি ফোন করলেন? হ্যাঁ আচ্ছা, এই হলো শাড়িটা, টমেটো রেড কালার, একটা ক্রস কালার, এর মধ্যে একটা রানীর টানা আছে আর একটা সুন্দর অরেঞ্জের ভার্না গিয়ে এই ফ্লেম টোনটা এসছে। বিয়ের কোনেও এই শাড়িটা পরতে পারে, জড়ি ছাড়া অসাধারণ। আর আমার কেন জানি না মনে হয় এই ধরনের শাড়ির সঙ্গে না কোনো মিনাকারি গয়না নয়, একদম সোনার সূক্ষ্ম কারুকাজের গয়না ভালো লাগবে, মিনাকারি গয়না নয়, মিনে দিয়ে দিয়ে গয়না ওইটা যাবে না। যেহেতু গোল্ডেন একটা এফেক্ট আছে শাড়িটার মধ্যে, সোনালি কালারের সুতো, সিল্ক থ্রেড মানে রেশমের ব্যবহার রয়েছে, এর সঙ্গে সোনার সূক্ষ্ম জালি কাজের যে গয়নাগুলো আছে ওই গয়না বেশি ভাল লাগবে। এবং এখানে কিন্তু ওই ব্যাধ শিকার করতে বেরিয়েছে, জল তুলছে, রামায়ণের সেই জল তোলা, শিকার করা, সেই সব গল্পটা রয়েছে এর মধ্যে। এটা হচ্ছে আজকের এপিসোড। ওখানে দেখুন আঁচলে কিন্তু রাম সীতা রয়েছে একদম ধনুক নিয়ে, এই যে আঁচলের মধ্যে দেখুন পুরো কোনোটাতে রামায়ণের গল্প, কোনোটাতে মহাভারতের গল্প, কোনোটাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির গল্প, এই রকম গল্পই কিন্তু এই শাড়ির মধ্যে থাকে। এটা হলো আজকের এপিসোডের নাম্বার 9, 9 নম্বর, 13,550, 13,550 নাম্বার 9। এই শাড়িটা আমার যে কি ব্যাপক পছন্দ হয়েছে। এই হচ্ছে ব্লাউজ, নাম্বার 9। নাম্বার 10, 10 নম্বর শাড়ি। আপনারা যদি আবরণে আসেন আর যদি স্বর্ণচুরি বালুচুরি দেখতে চান এবং কাঁথা, আজকে যে এপিসোডটা করছি সেটা ফার্স্ট ফ্লোরে আপনারা কিন্তু পাবেন। আর আমি এখন যে ফ্লোরে রয়েছে এটা হচ্ছে বেনারসি, তসর বেনারসি, কাতান বেনারসির কাউন্টার, সেকেন্ড ফ্লোরে। এটা দেখুন, এটা হচ্ছে হলুদের মধ্যে একদম সানশাইন ইয়েলোর মধ্যে উইদাউট ব্ল্যাক, মেরুন সুতো, মানে একদম মেরুন কালারের সুতো, আর তার সঙ্গে একটা অফ হোয়াইট সুতোর ব্যবহার রয়েছে। এটা হলো আজকের এপিসোডের নাম্বার 10, 10 নম্বর শাড়ি, 12,550, 12,550, নাম্বার 10, 10 নম্বর, 12,550 উইথ ব্লাউজ। এটা রয়েছে ব্লাউজ। এইবারে স্বর্ণচুরি দেখানো শুরু করছি। এবার দেখাবো স্বর্ণচুরি। ওয়াও, বিয়েতে বলছিলাম না বিয়ের কোণে পড়ুক, রিসেপশনে পরান। আজকালকার মেয়েরা খুব একটা বেনারসি ফ্রিকি নয়, ওরা জানে যে বেনারসিটা তুলে রেখে দিতে হবে। তারা কি করে, তারা স্বর্ণচুরি বা কাতান বেনারসি এই ধরনের শাড়ি তারা নিতে চায়, বা একটা পৈঠানি, দামি পৈঠানি নিয়ে নিল। তো এই শাড়িটা কিন্তু মানে বউ ভাতের দিন পরতেই পারে। এটার সঙ্গে মিনাকারি জুয়েলারি চলতে পারে, জড়োয়া চলতে পারে, এর সঙ্গে সব চলতে পারে। অল ওভার কাজ, সেই শিখার কাতে যেরকম আমরা দেখে থাকি সেই কনসেপ্টে অল ওভার দেখুন, হরিণ রয়েছে, হাতি রয়েছে, ময়ূর রয়েছে, অল ওভার, কোনো গ্যাপ নেই। এটা হলো আজকের এপিসোডের 11 নম্বর শাড়ি, 23,550। এরকম অল ওভার কাজ 23,000, 24,000, 25,000 আপনারা পেয়ে যাবেন। এটা একদম অল ওভার এবং পুরোটা হাতে বোনা। আর এটা হচ্ছে ব্লাউজ। এটা কিন্তু রানীর টানা আর রেডের ভার্না, রানীর টানা রেডের ভার্না এই শাড়িটা হয়েছে। আপনারা কি করে বুঝবেন টানা ভার্না? তনুশ্রী কোথা থেকে বলছে, এইখানে দেখতেই পাবেন যে টানার রঙটা রানী রয়েছে, ভার্নার রঙটা রেড রয়েছে। এবারে আমার একটা টেস্টের শাড়ি দেখাই। যদিও আপনারা বলবেন এটা তো বয়স্কদের শাড়ি, ডেফিনেটলি একদিন তো ধরুন আমারও 70 বছর বয়স হবে, যদি তখন বেঁচে থাকি, তখন যদি স্বর্ণচুরি পরতে হয়, এরকম একটা স্বর্ণচুরি পরবো। এটা তসর স্বর্ণচুরি, তবে এইটা না ভীষণ ডিগনিফাইড শাড়ি। মানে এটার আমি তো বলি, এটা যদি কেউ একটা মানে 26 বছরের মেয়েও যদি পরে না, এর ব্লাউজ বানিয়ে সুন্দর গয়না দিয়ে দুর্দান্ত লাগবে। এই শাড়ির কোনো বয়স নেই, এগুলো এইজলেস। এটা পুরো জড়ি দিয়ে পাড়, আঁচল, ভেতরে বুটি, এটা কিন্তু তসর স্বর্ণচুরি। এবং এটার রেঞ্জ হচ্ছে 21,550, পিওর তসরের মধ্যে স্বর্ণচুরি উইভ, 21,550, 21,550। আর তার সঙ্গে অবশ্যই ব্লাউজ। এটা অসাধারণ, এটা ওয়ার্ড্রপে থাকা দরকার। এটা রয়েছে ব্লাউজ পিস। এটা দেখালাম হচ্ছে 12, 13 নম্বর, নাম্বার 13 স্বর্ণচুরি। কিন্তু একটু অন্য টেস্টে দেখুন, এটা কিন্তু স্বর্ণচুরি। আর একটা কথা বলি, এই স্বর্ণচুরির যে টানা হয় না, এগুলো মোটামুটি আমরা জানি বিষ্ণুপুর কাতান বোনা হয়, যেগুলো একটু অব্জ কাতান বা ওই ধরনের কাতান, 2200 সানা, এটা তার ডবলেরও ডবল সানার ব্যবহার হয়।
আঁচলটা দেখুন, এখানে কোনো গল্প নেই, গল্প যা রয়েছে এখানে ভেতরে একটা গোলাপের নকশা যাচ্ছে, বাট এটা কিন্তু স্বর্ণচুরি সেগমেন্টেই, চট করে কিন্তু মনে হবে না এটা স্বর্ণচুরি। এটার দাম বলে দিই, এটা 13 নম্বর শাড়ি 17,550, 17,550। এবার এটারই কালার দেখাবো, এটা হচ্ছে ব্লু কালারে দেখাচ্ছি, নেভি ব্লু কালারে দেখাচ্ছি, আর এটা হলো 17,550, 13 নম্বর, নাম্বার 13। আর এটা রয়েছে ব্লাউজ। প্রত্যেকটা শাড়ি সিঙ্গেল পিস, যেমন ধরুন ওই গোলাপের নকশাটা আপনার ভালো লাগলো, সেটাই আমরা পরপর 3-4টে কালারে দেখাবো। একটা ব্লু দেখালাম, এটা একটা রাস্টি রেড দেখাচ্ছি, একদম রাস্টি রেড, সেম শাড়ি, আঁচল পাড়, ভেতরের বুটি। প্রাইস হলো 17,550। এটা দেখাচ্ছি হচ্ছে আজকে 14 নম্বর, নাম্বার 14। আর তার সঙ্গে ব্লাউজ পিস তো প্রত্যেকটাতে রয়েছে, এটা হচ্ছে ব্লাউজ পিস। 14-র পরে 15-তে যাব, নাম্বার 15, একদম পান্না গ্রিন, নাম্বার 15। এই শাড়িটাকে রিভাইভ করিয়েছেন কালুমিয়া এবং শুভ ঠাকুর, এই দুজনেই কিন্তু এই স্বর্ণচুরি বালুচুরিকে আবার রিভাইভ করিয়েছেন। যেমন মধুবনীর ক্ষেত্রে সীতাদেবী, জগদীশচন্দ্র ঝা, তাদের একটা অবদান রয়েছে, সেরকম স্বর্ণচুরি বালুচুরি যে এখন আমরা পাচ্ছি, এটা যে এক্সপোর্ট হচ্ছে, এর পিছনে মানুষ হচ্ছেন, এটার পিছনে মানুষ হচ্ছেন কালুমিয়া এবং শুভ ঠাকুর। শাড়িগুলো এত সুন্দর, পান্না সবুজ, এই রংটাতে তো আমি মজে আছি এখন, অসাধারণ শাড়ি। দেখি ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিই চট করে। এটা রয়েছে ব্লাউজ পিস। আজকে আমি বাংলাতে রয়েছি, আর আমাদের গর্ব করার জায়গা হচ্ছে বাংলার শাড়ি। এই যে শাড়িটা দেখালাম, এই শাড়িটা বাংলার বাইরে কিন্তু মানুষজনের পছন্দ হতেই হবে। এই দেখুন, আবার আমরা টিপিক্যাল ট্রেডিশনাল স্বর্ণচুরিতে আবার চলে এলাম। আঁচলটাতে ভেতরের বুটি কিন্তু একদম ডিফারেন্ট। এটার প্রাইস হচ্ছে 18,550, 16 নম্বর, 18,550। ভেতরের প্রত্যেকটা বুটি কিন্তু মিনাকারি ওয়ার্কে যাচ্ছে। এটা হলো 18,550, নাম্বার 16, 18 নম্বর, 16 নম্বর, 18,550। আর এটা রয়েছে ব্লাউজ। এরপরে আমরা যাব হচ্ছে 19 নম্বর, নাম্বার 19। এটাও কিন্তু স্বর্ণচুরি এবং এটাতে কপার জারির ব্যবহার। এটা একদম ট্রেডিশনাল যেটা স্বর্ণচুরি হয়। আমি দেখুন আপনাদের বালুচুরি দেখাচ্ছিলাম, ঠিক এরকমই নকশা ছিল, আমি বলেছিলাম যে জরি থাকলেই সেটা স্বর্ণচুরি হয়ে যাবে। এই হলো 19, এটা হচ্ছে 17 নম্বর, নাম্বার 17, 16,550, 17 নম্বর, 16,550, নাম্বার 17। আর এই হচ্ছে ব্লাউজ। 17-র পরে যাব 18, নাম্বার 18। এই যে একটা শ্যাওলা সবুজ কালার, এই কালারটাই ভীষণ আনকমন কালার বালুচুরির ক্ষেত্রে। আরেকবার ফেলতে না, ঠিক আছে, আচ্ছা একবার ফেলে দিই। এটা হচ্ছে আঁচল পাড়, আর ভেতরে দেখুন ছোট্ট ছোট্ট করে মিনা করে করে বুটিটা যাচ্ছে। এটা হলো 18, নাম্বার 18, 15,550, 15,550, 15,550 উইথ ব্লাউজ, নাম্বার 18। এইবারে যাব নাম্বার 19। ব্লু কালারটা এত সুন্দর, একটা না স্টিল গ্রে টাইপের কালার এসছে, মানে তুতে আর গ্রে মেলালে যে রঙটা হয় ঠিক সেই রঙটা, তার মধ্যে কপার জারির ব্যবহার রয়েছে আর হলুদ সুতোর একটা ব্যবহার রয়েছে। প্রাইস হলো 19 নম্বর, 16,550, 19 নম্বর, 16,550। আর তার সঙ্গে রয়েছে হচ্ছে ব্লাউজ। আর লাস্ট স্বর্ণচুরি দেখাবো, এটাও আমাদের অনেক সিনিয়র সিটিজেন মায়েরা রয়েছেন, তাদের হয়তো সাদার বাইরে কিছু চাইছেন, এই শাড়িটা কিন্তু হতেই পারে। লাল ছাড়া একটা স্বর্ণচুরি চাই, সাদা বাদ দিয়ে একটা সফট পিঙ্ক, বেবি পিঙ্ক, এবং এটাও কিন্তু ক্রসটোন, ইয়েলোর টানা, পিঙ্কের ভার্না, তার মধ্যে দেখুন এটা ব্লু দিয়ে মিনাকারি রয়েছে। এই হচ্ছে শাড়িটা। প্রাইস হলো এটা হচ্ছে 20 নম্বর শাড়ি, 16,550, 15,550, 20 নম্বর, 15,550, 15,550, 20 নম্বর। এটা রয়েছে ব্লাউজ। এইবারে আমরা 21 নম্বর শাড়ি থেকে বাংলার কাঁথা, ছিলাম বিষ্ণুপুর, এলাম বোলপুর, মানে একদম ওই একই জায়গায় একই দিকে রয়েছে কিন্তু দেখুন
ছিলাম বিষ্ণুপুর, এলাম বোলপুর। দেখুন সেই লালমাটি, কিন্তু এটা হচ্ছে রবীন্দ্রনাথের জায়গা বোলপুর, এবং কাঁথা স্টিচ কিছুই না, মানে এটা ওখানকার শিল্প। আমরা বলছি অ্যাকচুয়ালি বাংলার আমাদের মা ঠাকুমারা কাঁথা তৈরি করতেন নাতি নাতনিকে ঘুম পাড়ানোর জন্য, নকশি কাঁথা করতেন। সেই কনসেপ্ট থেকেই কিন্তু এই শাড়ি। এই যে শান্তিনিকেতনের যে উন্নয়ন, ভুবনডাঙ্গার যে উন্নয়ন, সেটা তো রবীন্দ্রনাথের পরবর্তী হয়, রবীন্দ্রনাথই শুরু করেন সেখানকার গ্রামের উন্নয়ন। সেই গ্রামীণ মহিলাদেরকে একসাথে করে নিয়ে এই কাজটা, এবং এক একটা কাজ যারা করেন তারা কিন্তু শিল্পী মানুষ, এবং নিজের কোলের সন্তানকে তারা মাটিতে শুইয়ে, মাটির দাওয়ায় শুয়ে তারা কিন্তু এই শাড়িগুলো নিজেদের ঝুপড়ির মধ্যে, চুবড়ির মধ্যে নিয়ে সেলাই করেন। এটা হলো আজকের 21 নম্বর, 19,550 শাড়িটা। দেখুন ভরাট করে কাজ, একদম তসর, গাছি তসরের শাড়ি, তসর বাই তসর। 19,550, 21 নম্বর শাড়ি, রানিংয়ে ব্লাউজ পিস, হাতে পিঠে কাজ। আচ্ছা, এটা গেল হচ্ছে তসরে কাঁথা। এবার আসবো তসরে গুজরাটি। এটা হচ্ছে 22 নম্বর, 22, লাল সাদার একটা অপশন এবং উইথ মাইকা। এটা হচ্ছে গুজরাটি, গাছি তসর, তসর বাই তসর, তার মধ্যে ঠেসে কাজ। এই শাড়িটা কিন্তু কোনো বয়স নেই। এর প্রাইস হলো 18,550, নাম্বার 22, 22 নম্বর, 18,550। ভেতরের বুটা গেছে, পার গেছে, এবং আঁচলের ঠেসে কাজ গেছে। এই হলো ব্লাউজ, ব্লাউজের দুটো হাতা এবং পিঠে কাজ। এটা হচ্ছে 22 নম্বর। এবারে আসবো 23 নম্বর, জরিচেক তসরে, জরিচেক তসরে গুজরাটি। আর এটা লেমন টোনে, মানে তসরের বেস কালারের সঙ্গে সুতোটাকে এত সুন্দর মেলানো হয়েছে। প্রাইসটা হচ্ছে 17,550। এটা হলো 17,550, 23, 23 নম্বর, 17,550, 23, একদম তসর বাই তসর, হাতে পিঠে কাজ। এবারে আসবো 24, 24 নম্বর, নাম্বার 24। এটা তসর গ্রে কালারে, একদম ডার্ক গ্রে কালারের উপরে একটা অ্যাশ গ্রে কালার দিয়ে হচ্ছে কাজটা হয়েছে, এবং ট্রেডিশনাল কাজই হয়েছে, কিন্তু এত সুন্দর করে আঁচলে শুধু মিররের ব্যবহারটা করা হয়েছে। এটা হলো আজকের এপিসোডের 24 নম্বর শাড়ি, 17,550, 24 নম্বর, নাম্বার 24, 17,550 উইথ ব্লাউজ। 5 থেকে 2 কিরম হয়ে গেল স্যাট করে, ওদের ঘড়ি অন্যরকম চলে। এটা পেস্তা গ্রিন ডাই হয়েছে তসরটা, তার মধ্যে আবার কাঁথা হচ্ছে। আঁচল, আঁচলেরই একটা ডিজাইনকে এদের তেঁতুল পাতার নকশাটাকে পুরো সারা শরীর মানে শাড়িতে আর কি স্ট্রাইপ হিসেবে গেছে। 25 নম্বর শাড়ি, 17,550 উইথ ব্লাউজ। প্রত্যেকটাতে কিন্তু ব্লাউজের হাতে পিঠে কাজ আছে। এবারে আসবো হলো পরের শাড়ি। এটাও কিন্তু লাল ছাড়া একটা শাড়ি, আর শেডেড থ্রেডের ব্যবহার রয়েছে, পাখি কাঁথা হয়েছে। তসরের কোয়ালিটিটা একবার খালি ফিল করুন। এটা হচ্ছে 26 নম্বর, 17,550, 26, 26 নম্বর শাড়ি, 17,550, 26 উইথ ব্লাউজ। এবারে আসবো 27, 27 নম্বর, 27। এটাও শেডেড থ্রেডের ব্যবহার, 27 নম্বর। বাহ, আঁচল পার, ভেতরে যাচ্ছে বুটি। 27 নম্বর, 27, প্রাইস হচ্ছে 17,550, 27 নম্বর, 17,550 উইথ ব্লাউজ। এবারে আসবো 28, আর তো দুটো শাড়ি বাকি রয়েছে। এটা রইল 28 নম্বর। এটাও টোনটা এত সুন্দর না, অনিয়ন পিঙ্কই, একটা মফ অনিয়ন পিঙ্ক মিলিয়ে কালার, তার মধ্যে ঐরাবত হরিণ, ওই গল্পটাকে করা হয়েছে আঁচলে, আর পার ধরে যাচ্ছে ময়ূর, ঐরাবত হরিণ। আমি খালি বলবো যখন শাড়িটা হাতে পাবেন এই স্টিচের নিটনেসটা দেখবেন। এই হচ্ছে শাড়িটা 17,500, এটা 16,550, 16,550। ওটা ছিল 28। 29 হচ্ছে অর্লি কাঁথা, ব্যাঙ্গালোর সিল্কে সাদা সুতোতে অর্লি কাঁথা, কালো সাদা, ওয়াও। এবং প্রাইস হলো 15,550, 15,550। কোথাও কোনো গ্যাপ নেই শাড়িটাতে। এটা হলো 15,550 উইথ ব্লাউজ, নাম্বার 29। ওটারই আরেকটা কালার দেখাবো। এই কালারটা হচ্ছে একদম ডার্ক ওয়াইন, অ্যাকচুয়ালি গার্নেট কালারের থান, একদম ওয়াইন কালার লাগছে, একদম দেখতে ওয়াইন কালারই বলি, তার মধ্যে পিঙ্ক সুতোর ব্যবহার। বাহ,
প্রাইস হচ্ছে 15,550, 30 নম্বর অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটা হচ্ছে ব্লাউজ, পুরো জ্যাকেট করা। হাতে সময় নেই, আবার কালকে দেখা হচ্ছে। আজকে বিকেল 5টায় দেখা হচ্ছে, কাল বলে দিলাম, আজ বিকেল 5টায় আবার দেখা হচ্ছে। নমস্কার। কিডস ওয়্যারের এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস, আ হাউস অফ আবরণ। যোগাযোগ 8100724076। অরেঞ্জেস, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের। আসন্ন শারদোৎসব উপলক্ষে উৎসবের আনন্দে মাতোয়ারা হতে আপনাদের প্রিয় আবরণ। সমস্ত ধরনের শাড়ি, পুরুষ, মহিলা ও বাচ্চাদের আধুনিক পোশাকের বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে নতুন সাজে। প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই নিজে সাজতে ও অন্যকে সাজাতে আবরণ, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে।